আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি। বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মতামত প্রকাশের স্বাধীনতা এবং যার যার মতামত, যার যার দর্শন প্রকাশ্যে অত্যন্ত যৌক্তিকভাবে পালন করার স্বাধীনতা নিশ্চিত করার স্বপ্নে আমরা রাজপথে হাত মিলিয়েছি। তখনই আমরা কি দেখলাম? শহীদ শরীফ ওসমান সাদী আজকে দুষ্কৃতিকারীদের গুলি বর্ষণের মাধ্যমে নিহত হয়েছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন আজকে যখন আমরা হাদির মৃত্যুর সংবাদ শুনেছি তখন আমরা স্তম্ভিত হয়ে পড়েছিলাম। কি করব না, মিছিল করব না, বিক্ষোভ করব না, শোক র্যালি করব, আমরা ভেবে উঠতে পারছিলাম না। কেননা আমরা দেখেছি যখন বিচারের বাণী নিভৃতে কেঁদে উঠেছিল, যখন বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না, যখন বিগত তিনটি নির্বাচনে মানুষ তার ভোটের অধিকার নিশ্চিত করতে পারেনি, এই হাদির নেতৃত্বে বাংলাদেশ যখন স্বপ্ন দেখতে শুরু করেছিল যে বাংলাদেশ আবারও একটি গণতান্ত্রিক পন্থার দিকে অগ্রসর হবে, কিন্তু আপনারা কি দেখলেন? আমরা দেখলাম বিগত 15.5 বছর পর, দীর্ঘদিন পর মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর হাদি যখন ঢাকা 8 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছিল এবং গত 12ই ডিসেম্বর রোজ শুক্রবার নামাজ পড়ে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য মাঠ পর্যায়ে ভোট চাইতে নেমেছিলেন, তখন এই আততায়ীদের গুলিতে সে নিহত হয়। প্রিয় উপস্থিতিবৃন্দ, আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি শুধু এটুকুই বলবো, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ এই দেশের ছাত্র সমাজ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আজ ভুলণ্ঠিত হওয়ার পথে। আমরা বারবার দেখেছি, আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি রয়েছে সেই সরকারটিকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। এবং আপনারা জানেন এই যখন গত 11ই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মী সমর্থকরা এই নির্বাচনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছিল। আমরা ভেবেছিলাম এই নির্বাচনকে এগিয়ে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য অপর ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সবাই দেশ ও জাতির প্রশ্নে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ থেকে সামনে অগ্রসর হবে। কিন্তু একের পর এক জুলাই আগস্টের যোদ্ধারা যদি এভাবে হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে আমাদের বুকে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, আমাদের হাদি ভাই আজ আমাদের মাঝে নেই। হাদি ভাই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন কিনা আমি দ্বিধান্বিত হয়ে যাচ্ছি। আমি কিভাবে এখানে বক্তব্য দেবো, কি ভাষায়, কোন ভাষায় তার পরিবার, তার পরিজন, তার ছোট শিশুটিকে আমি সান্ত্বনা দেব, এই ভাষা নেই। শুধু এটুকুই বলতে চাই, হাদি ভাইয়ের নাম এই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা শহীদ হাদি ভাইকে কখনো ভুলবো না। আমাদের হাদি ভাই, আমাদের যে স্বপ্ন, সে বাংলাদেশের এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশ স্বপ্ন দেখে গিয়েছিল। আমরা তার সহযোদ্ধারা সেই স্বপ্ন বাস্তবায়ন করব। প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দ, আপনারা ইতিমধ্যেই দেখেছেন প্রিয় সহযোদ্ধা হাদির একটি বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই সোশ্যাল মিডিয়ায় এমন একটি মৃত্যু কামনা করেছিল যে মৃত্যু তাকে আজীবন বাংলাদেশের মাটিতে স্মরণ করে রাখে। কিন্তু বন্ধুগণ, হাদি হয়তোবা এই বাংলাদেশের জন্য তার জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য বিন্দুমাত্র পিছু হয়নি, কিন্তু তার সেই বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ দেওয়ার যে চিন্তা চেতনা, আমরা তাকে আজকে স্বাগত জানাবো, অবশ্যই স্বাগত জানাবো। কিন্তু বন্ধুগণ, স্বাগত জানাতে গিয়েও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা হাদি ভাইয়ের হত্যার খবর শুনে আপনারা যারা এখানে সরাসরি উপস্থিত হয়ে তার হত্যাকারীদের বিচারের দাবিতে সজাগ হয়েছেন, উপস্থিত হয়ে স্লোগানে মুখরিত করেছেন, তাদেরকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। শহীদ শরীফ ওসমান হাদির আত্মার শান্তি কামনা করছি, স্বয়ং ঈশ্বরের কাছে বিনীতভাবে করুণা করছি। শহীদ হাদি যাতে
তার ধর্ম মোতাবেক সে যাতে জান্নাতের সেই সর্ব বাগিচায় সে অবস্থান করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার